আসাম সফরের দ্বিতীয় দিনের শুরুতেই পরীক্ষা পে চর্চায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। ব্রহ্মপুত্র নদীর বুকে ক্রুজ জাহাজে যাত্রাকালে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিট ধরে প্রধানমন্ত্রী মোদী ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে আসামের বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের শান্ত ও চাপমুক্তভাবে বোর্ড এবং এন্ট্রান্স পরীক্ষা মোকাবেলার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন প্রধানমন্ত্রী। আজকে সফরের দ্বিতীয় দিনে দ্বিতীয় কার্যসূচি হিসাবে অসম আন্দোলনের জাতীয় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০ জন শিল্পী সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার অমর সৃষ্টি শহীদ প্রণাম তোমাক শীর্ষক গানটি পরিবেশন করেন। আসাম সফরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও আসামে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আজকের দিনের শুরুতেই ব্রহ্মপুত্র নদীর বুকে মোদী এমভি চড়াইদেও 2 জাহাজে প্রায় ৪৫ মিনিট সময় ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কর্তৃক উদ্বোধিত অভ্যন্তরীণ জল পরিবহনে গুয়াহাটি গেটওয়ে টার্মিনালে উপস্থিত হয়ে সেই যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আজ রবিবার সকাল থেকেই নদী পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ এর জওয়ানরা নদীতে টহল দিয়ে সমগ্র এলাকায় নিরাপত্তা জোরদার করতে দেখা যায়। মোদীর এই সফরের জন্য শনিবার থেকে ব্রহ্মপুত্র নদীতে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কামরূপ মহানগর, মরিগাঁও, ডিব্রুগড়, কাছাড়, শ্রীভূমি, বাক্সা, ডিমা হাসাও, কোকরাঝাড়, গোলাঘাট, কার্বি আংলং এবং নলবাড়ী জেলার বিদ্যালয় সমূহ থেকে নির্বাচিত করা হয়েছে। ছাত্রছাত্রীরা জওহর নবোদয় বিদ্যালয়, পিএম শ্রী বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, আসাম জাতীয় বিদ্যালয়, ডন বস্কো প্রতিষ্ঠান, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় সহ সরকারি, আবাসিক এবং বেসরকারি বিদ্যালয় সমূহের প্রতিনিধিত্ব করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরীক্ষা পে চর্চা ২০১৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে, যার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পরীক্ষাজনিত চাপ মোকাবেলায় সহায়তা করা এবং শিক্ষণ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করা। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার সঙ্গে যুক্ত মানসিক চাপ হ্রাস করা এবং ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনা, কেরিয়ার, আকাঙ্ক্ষা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলাভাবে প্রকাশ করতে এবং তাদের ভাব অর্থাৎ কথা বলতে উৎসাহিত করা। কার্যসূচির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং শান্ত ও চাপমুক্তভাবে বোর্ড এবং এন্ট্রান্স পরীক্ষা মোকাবেলার বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। আজকে প্রথম অনুষ্ঠান অর্থাৎ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের শেষে এই অনুষ্ঠান শেষ করে বরাগাঁও শহীদ স্মারক ক্ষেত্রে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম আন্দোলনের জাতীয় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে ২০ জন শিল্পী সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার অমর সৃষ্টি শহীদ প্রণাম তোমাক শীর্ষক গানটি পরিবেশন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হওয়ার আগে শহীদ স্মারক ক্ষেত্রে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে রাজ্যপালও উপস্থিত ছিলেন। শহীদ স্মারক ক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।